আসসালামু আলাইকুম। গতকাল বাংলাদেশ দল যখন নেদারল্যান্ডসকে হারায় তারপরেই আসলে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যে সকলেই বলছে বাংলাদেশ দল সুপার 8-এ পৌঁছে গেছে, সুপার 8-এ বাংলাদেশ দল এক পা দিয়ে ফেলেছে। আসলে মূল সমীকরণটা কি এবং কোন সমীকরণে আসলে বাংলাদেশ দল সুপার 8-এ পৌঁছে যাবে খুব সহজে, সেটাই আসলে একটু অ্যানালাইসিস করব আজকের ভিডিওতে। ঘটনা সত্যি বন্ধুরা, ঘটনা সত্যি যে বাংলাদেশ দল আসলে সুপার 8-এ এক পা দিয়েই দিয়েছে। কারণ যে সমীকরণ আছে সেই সমীকরণে সহজ হিসাবেই বাংলাদেশ দল আসলে সুপার 8-এ যাবে। তবে আসলে অনিশ্চিত, তো ক্রিকেটটা তো অনিশ্চয়তার খেলা, সেই জায়গায় যে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। অ্যানালাইসিস করার আগে আমরা একটু পয়েন্ট টেবিলটা দেখি। সাউথ আফ্রিকা 3 ম্যাচে 3টেই জিতেছে, তাদের নিয়ে আর কোনো কথা নেই, তারা অলরেডি সুপার 8-এ পৌঁছে গেছে প্রথম দল হিসাবে গ্রুপ ডি থেকে। এরপর পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ দল, 3 ম্যাচে 2টাই জিতেছে, সাউথ আফ্রিকার সাথে আনফরচুনেটলি হেরেছে। পয়েন্ট 4 এবং নেট রান রেট 0.478। এখন বাংলাদেশের একটা ম্যাচ বাকি আছে, সেটা নেপালের সাথে। এরপর 3 নম্বরে আছে নেদারল্যান্ডস, যাদের সাথে আসলে আমাদের যুদ্ধটা চলছে। 3 ম্যাচে 1টাই জিতেছে এবং মহামূল্যবান ম্যাচ তারা গতকাল হেরেছে বাংলাদেশের সাথে, অর্থাৎ 2টা ম্যাচে তারা হেরেছে, তাদের পয়েন্ট 2। তাদের একটা ম্যাচ বাকি আছে, সেটা শ্রীলঙ্কার সাথে। অলরেডি নেপাল যেখানে তালিকায় আছে এখনও সুপার 8-এর দৌড়ে, কিন্তু শ্রীলঙ্কার কোনো সুযোগ নাই। শ্রীলঙ্কা 3 ম্যাচে 2টাতে হেরেছে, একটা বৃষ্টিতে হাওয়া হয়ে গেছে ম্যাচ, সব মিলিয়ে 1 পয়েন্ট তাদের, সুতরাং তাদের কোনো চান্সই নেই। নেপালের 2 ম্যাচ খেলা হয়েছে, একটাতে তারা হেরেছে এবং একটাতে তারা একটা মূল্যবান পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কার সাথে, যে ম্যাচটা বৃষ্টিতে হয়নি, সেজন্য তাদেরও পয়েন্ট 1। এখন দেখেন বাংলাদেশের ম্যাচ বাকি আছে নেপালের সাথে। বাংলাদেশ যদি নেপালের সাথে জিততে পারে, শুধু জিততে পারে, আর কোনো কিছুই দেখার দরকার নেই, তাহলেই কিন্তু বাংলাদেশ দল সুপার 8-এ পৌঁছে যাচ্ছে। আর কোনো ইকুয়েশন দরকার নেই, হিসাব নিকাশ এই জায়গায় সমাপ্ত। যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে তখন কি হবে? অ্যাক্সিডেন্ট বলতে নেপালের কাছে বাংলাদেশ দল যদি হেরে যায় তখন কি হবে? তখন বাংলাদেশের যে কাজটা করতে হবে, নেট রান রেটের দিকে তাকিয়ে থাকতে হবে এবং আরও হিসাব নিকাশ আছে। তবে নেট রান রেটের হিসাবের আগে আমি বলি, নেদারল্যান্ডসের একটা ম্যাচ বাকি আছে, সেটা শ্রীলঙ্কার সাথে। কোনো কারণে যদি ম্যাচটা বৃষ্টিতে ভেসে যায়, বাংলাদেশ সুপার 8-এ। শ্রীলঙ্কা যদি ম্যাচটা জিততে পারে, বাংলাদেশ সুপার 8-এ। তার মানে বাংলাদেশের সুপার 8-এর যাওয়াটা সব থেকে ইজি, সব থেকে সহজ। নেপালকে বাংলাদেশ দল যদি হারাতে পারে চলে গেল, যদি নাও হয় সেক্ষেত্রে বাংলাদেশ দলের চেষ্টা করতে হবে যাতে ব্যবধানটা কম থাকে। তবে আমার কাছে মনে হয় যে ইকুয়েশন আছে, তাতে করে বাংলাদেশের সুপার 8-এ না যাওয়ার কোনো কারণই নেই। যদি সেটা হয়, সেটা এমন একটা দুর্ভাগ্য হবে সেটা বলার অপেক্ষা রাখে না। আমার কাছে মনে হচ্ছে 99% বাংলাদেশ অলরেডি সুপার 8-এ পৌঁছেই গেছে। এই কারণেই আসলে গণমাধ্যমে যে নিউজটা দেখা যাচ্ছে, এই নিউজটা আসলে একেবারেই অ্যাকুরেট, একেবারেই সত্যি। তবে সেটা জানার জন্য আমাদের আসলে আর বেশি ওয়েট করা লাগবে না, কারণ নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কার ম্যাচ এবং বাংলাদেশ এবং নেপালের ম্যাচ, এর ভিতরে যে কোনো একটার পরেই কিন্তু আসলে খুব সহজে বলে দেওয়া যাবে যে আসলে বাংলাদেশ দল সুপার 8-এ পৌঁছাচ্ছে কিনা। এর আগে বিশ্বকাপে বাংলাদেশ একবার সুপার 8-এ খেলেছিল, সেটা প্রথম বিশ্বকাপ 2007 সালের বিশ্বকাপ, যে বিশ্বকাপে আশরাফুলের অনবদ্য ইনিংসে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। সেই বিশ্বকাপে বাংলাদেশ একমাত্র সুপার 8-এ পৌঁছেছিল। আর একবারের বিশ্বকাপ যেটা এবার 2024 বিশ্বকাপ, খুবই চান্স আছে, খুব চান্স আছে সুপার 8-এ পৌঁছানোর। সুতরাং এটাও বাংলাদেশের জন্য একটা বড় অ্যাচিভমেন্ট। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস ফিভার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।